আগে ধারাগিরিটা দেখে আসি, বুরুডিটা একটু পরে না, ওখানে মানে সানসেট হলে ওটা দেখবো। জলের আওয়াজটা পাচ্ছ? ফার্স্ট টাইম আর একবার নিয়ে আসবো যদি কোনো অ্যাডভেঞ্চার বাইক আমি কিনতে পারি। ওই দেখো, মানে একটা বাঁক আর মানুষ নেই। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আর এই ভিতরটা এ কি, এটা আমরা দুটো ছেলে থাকবো, এই কি এগুলো কেন? আর এখানে লাইটের ব্যবস্থা করা আছে, চার্জিং এর পোর্টের ব্যবস্থা করা আছে, ওদিকে জানলা, দুটো জলের বোতল, সাবান, শ্যাম্পু, আর এই হচ্ছে গোটা বিছানা, মানে 3টে বিছানাটাকে এক করে দিয়েছে। আর ভিতর থেকে পুরো এরকম বড়, যার দাঁড়াও, এবার ভিতর থেকে পুরো এতটা বড় টেন্ট, মানে অনেকটাই বড়, দুজনের জন্য এটা যথেষ্ট। আরামসে এটাই 4 জন থেকে যাবে, তাই না দিদি? 4 জন থেকে যাবে না? কি ভাই, ওর কোথাও কিছু খুলে গেছে মনে হয়, ওর পিছনটা যা লাফাচ্ছে না। তো এখন ঘড়িতে বাজে 2:10, আমরা ফ্রেশ হয়ে গেছি, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। অর্পণ ভিতরে আছে, ও বেরোচ্ছে। এবার আমরা খেতে যাব। ডান, চলো খেয়ে নিই। এবার এসেছিল সৌরভ, তখন ও ব্লগ কিছু বানাতো না, পুরো পড়েছিল, কিভাবে পড়েছে সেটা বলতে কেউ বলতে পারলাম না, পড়েছিল পুরোপুরি। আমরা কত করে বললাম ভাই চ অ্যাডভেঞ্চার হবে, সুন্দর রাস্তা আছে, একদম ফুল অ্যাডভেঞ্চার, গেলই না। না, আজকে যাবো। তো খাবার এখন দিয়েছে, তোমাদের দেখাচ্ছি কী কী দিয়েছে খাবারের মধ্যে। আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, যেমনটা বললাম, 2টো চিকেন থালি। তো ভাত দিয়েছে, পটল আলুর তরকারি, আলু ভাজা, ডাল, চিকেন, পাঁপড়, আর এদিকে হচ্ছে আচার। আচারটা মিষ্টি না, একটু টক বলেই আমরা কম দিতে বলেছি। এই দেখি যদি ভালো লাগে তখন আবার নেব। কিরে, কি খবর বল? আগের বছর তো এসেছিলাম, চিনতে পারছিস? ভুলু, তোকে ভুলু বলেই ডাকবো। ছিমছাম। আর এইটা হচ্ছে ওদের রুম সমেত যেগুলো রয়েছে, আর ওই দিকে রয়েছে টেন্ট। আর এইখানে তোমরা যদি 4 হুইলার করে আসো, এখানে পুরো পার্কিংয়ের জায়গা রয়েছে, ইভেন তোমরা বাইকও ওখানে রাখতে পারো। বাট আমরা শেডের ওই দিকে বাইক রেখে দিয়েছি, ওইখানে বাইক রাখা আছে আমাদের। খেয়ে দেই, ভাত পেটে পড়লেই ঘুম পাই, কিন্তু আমরা ঘুমোবো না, আমরা একটু বসে গল্পগুজব করে এখান থেকে 4টে, 4:30 বা 3:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাবো বুরুডি আর ধারাগিরি, বুরুডি আর ধারাগিরি দেখার জন্য। কারণ ওই দুটো আজকে প্ল্যান রয়েছে, ওই দুটো যদি না হয় তাহলে এই ভিডিওটার মানে ফ্লোটাই নষ্ট হয়ে যাবে। আমরা যাবো একটু বাইরে সাইট সিইং করতে, বাট তার আগে টেন্টে কি করে তালাচাবি দিতে হয় সেটা একটু দেখে নাও। তো দুটো সিস্টেম, এবার দেখে নাও, একবার দেখিয়ে দাও অর্পণ। ফার্স্টে এই চেনটাকে আমাদেরকে টানতে হবে, টানার পর এখানে একটা রিং রয়েছে, যেটা ওকে এইখান দিয়ে গিয়ে এই লক। তো এখানে একটা তালা আছে, আর সেম এখানে একটা তালা আছে, আর চাবি আমার হাতে। তো আমরা এখন ম্যাপ সেট করে নিচ্ছি। এখান থেকে আমরা যাব ধারাগিরি ওয়াটারফলস। 13 কিলোমিটার, 31 মিনিট দেখাচ্ছে, 35 মিনিট। চ ভাই। আর একটু যদি লেটে বেরোই না, পৌঁছাতেই অন্ধকার হয়ে যাবে, আর কিছু দেখতে পাবো না। আবার অনেক সময় না ওগুলোতে আবার পার্কিংয়ের ব্যাপার থাকে বা ভিজিটিংয়ের ব্যাপার থাকে, মানে এই এতটা টাইম ওদের ভিজিট করতে হবে, এতটা টাকা লাগবে। আগে ধারাগিরিটা দেখে আসি, বুরুডিটা একটু পরে না, ওখানে মানে সানসেট হলে ওটা দেখবো। থার্মালটা পরে নিয়েছি, রাইডিং জ্যাকেটের সাথে যেটা থাকে, আর তার সাথে রাইডিং বুট, গ্লাভসটা রেখে এসেছি কারণ হাতগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে, কারণ এতক্ষণ ধরে টানা গ্লাভস চালানো না, পুরো শুকিয়ে গেছে আর লাগছে। আমার উচিত ছিল কটা হ্যান্ড, ওই রাবারের যেটা হয় হ্যান্ড কভার পরে তার উপর গ্লাভসটা পরা, তাহলে অ্যাটলিস্ট হাতটা ব্যথাটা করতো না। যতই বলো না কেন, রুদ্র ইজ রুদ্র। বেশি তারিফ করবো না বাবা, মাঝে রাস্তায় আবার তুই আমাকে ডাউন করে দিবি। না, এই গাড়িটা ডাউন করায়নি আমাকে এখন অবধি। চলে এগিয়ে যাই। এই সেই টানেল থেকে আমরা ডান দিকে চলে গেছিলাম রিসর্টের দিকে,
আবার এই সেই টানেল থেকে এই দিকে চলে যাব আমরা ধারাগিরির দিকে। আমি জানি না গোপ্রোতে ভালো বোঝা যাচ্ছে কিনা, বাট অ্যাকচুয়ালি ইনক্লাইনের দিকে যাচ্ছে এটা। ম্যাপ তো তাই দেখাচ্ছে এখন। এই চত্বরে গুগল জিন্দাবাদ। বাকি রাস্তাটা খুব সুন্দর, ওয়ান ওয়ে। আমরা এবার এইখান থেকে এই রাস্তায় উঠবো। এবার বুঝেছি অর্পণ কেন বলছিল তাড়াতাড়ি যেতে, যদিও অর্পণের এটা ফার্স্ট টাইম, এই ধারাগিরিতে ফার্স্ট টাইম। N250-তে অফ রোডিং ভাবা যায়? ওহ এই আশপাশ দিয়ে যখন যাচ্ছি চারিদিকে লোকজন তাকিয়ে দেখছে, ক্যামেরা নিয়ে দুটো লোক বাইকের ওপর করে কোথায় যাচ্ছে। তো আলাদাই রোড প্রেজেন্স। যাই হোক, এখান থেকে আবার ভালো রাস্তা শুরু। মাঝখানটা শুধু ওরকম ছিল, বাট ফিল্ডটা দেখো, জঙ্গল, ও হো হো হো। এর আগে আমি বেলপাহাড়ি গেছি, কিন্তু আমার কাছে গোপ্রো ছিল না বলে আমি সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট এখন গোপ্রোটা আছে বলে তোমাদেরকে সেই জিনিসটা বোঝাতে পারছি, সেই ফিলটা দিতে পারছি। ছোট একটা স্কুল দেখতে পেলাম। ও হো হো, একবার দেখো, জাস্ট দেখো একবার। এইখান দিয়ে আমরা যাচ্ছি আর ওইখান দিয়ে টিলাটা নামছে। কোথায় টিলাটা? উফ, সেরা 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 লাগছে। আমি জাস্ট মুগ্ধ আসার এসে যে শরীরে ক্লান্তিটা সম্পূর্ণ চলে গেছে এটা দেখার পর। আগেরবারে ঘাটশিলা এসে যে কটা মিস করেছি, এইবারে সেটা যেন সব চোখ সার্থক। এক কথায় বাংলায় যেটাকে বলে চোখ সার্থক। আমি একবার বাইকটাকে দাঁড় করাই, না দাঁড় করালে তোমরা ঠিক বুঝতে পারবে না। এইদিকে এই টিলা নামছে, জাস্ট খাড়াইটা দেখো, আর এইদিকে ড্যাম। ম্যাসিভ ম্যাসিভ, মানে যাকে বলে, মানে আমি যতটা জোর আমার শব্দে দিচ্ছি তার থেকেও বেশি ম্যাসিভ, অপূর্ব। ঝাড়খণ্ড নামটাই সার্থক। দ্য ফরেস্ট অ্যান্ড দ্য ল্যান্ড। আরে বাপরে, আরে বাপরে, তো অফ রোডের বাবা, একটু তাড়াতাড়ি ওঠ ভাই, তাড়াতাড়ি ওঠ। ফার্স্ট গিয়ারই আছে। ওঠ সোডা ওঠ। কে বলে N250 নাকি অফ রোডিং করতে পারে না, তার উপর ইনক্লাইন রাস্তায় এরকম। বাস আই এম জাস্ট ওয়ারিড অ্যাবাউট মাই সাসপেনশন আর নাথিং এলস। যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসটা দেখতে। অনেকেই আসে এখানে, আর এইটাই হচ্ছে রাস্তা। এটাকে 1x-এ দেখাচ্ছি। এবার তোমরা এখানে আরও অনেক লোকের আওয়াজ পাবে, শুধু আমরা নয়, অনেকেই আসে। তবে আমি বলবো প্লিজ তোমরা শীতকালে এসো, বর্ষাকালে এসো না, মারাত্মক অবস্থা। তাই বাইকটা ওখানে একটা সেফ জায়গায় পার্ক করে এখন আমরা যাচ্ছি ঝর্ণাটা দেখতে। আর এই সাইডটা দেখো, ওফ। বাট আগেন ক্যামেরায় জাস্টিফাই করা সম্ভব নয় যেটা তুমি তোমার নেকেড আইতে দেখবে। ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে। এবার এই আমাদের এই চড়াই উতরাই ব্যাপার রয়েছে। এতক্ষণ বাইকে করছিলাম, এবার হেঁটে হেঁটে। পিন ড্রপ সাইলেন্স।
হাতে হেলমেট চাগিয়ে এক হাতে মোবাইল চাগিয়ে রেকর্ড করতে করতে আসা। তোমাদের জন্য কত কিছু করছি দেখো, জাস্ট ভালো ভিডিও দেওয়ার জন্য, ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তো ইসি বাত পে এক লাইক তো বানতা है বস। আওয়াজটা পাচ্ছ নিশ্চয়ই এবার। এইখান দিয়ে যাওয়াটা टफ तो है बॉस, रिस्क तो है, मगर रिस्क है तो इश्क है। आवाज पाচ্ছ? এটাই হবে। ওই দেখো তো তোমাদের টাইম ল্যাপসটা কেমন লাগলো জানিও। আর আমরা ওখানে অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম। একদম ভিতরে গিয়ে তবে ঝর্ণাটা দেখতে পেয়েছি। তারপর ওখানে অনেক লোকজন এসছে, বয়স্ক লোকজনরাও এসছে, তারপর আরও কিছু রাইডার এসছে। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা বেরিয়ে যাব, কারণ আমরা বুরুডিটা দেখব। আর রাত হয়ে গেলে এখান দিয়ে হাতি বেরোয়, আর জায়গাটা ভালো নয় তো তাই। কিন্তু আর একটা মুশকিল সেখানে এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক পাচ্ছি না। মানে রিসর্ট থেকে বেরোনোর সময় একটা দিয়ে রেখেছিলাম, তো সেটা নিয়ে নিয়েছিল। তারপরে আমি আর চেকও করিনি যে নেটওয়ার্ক আছে কি নেই। কিন্তু এখন এই চত্বরে নেটওয়ার্ক পাচ্ছি না, স্বাভাবিক জঙ্গলের ভিতরে নেটওয়ার্ক কী করে পাবো। তো ওই লোককে জিজ্ঞেস করে যেতে হবে বুরুডি। আবার ইন্টু 50 অফ রোডিং। মেরে কো জায়গা দে। ওই টাওয়ার পেয়ে গেছি। অর্পণ আসছে এখন এটা দিয়ে। চ এগো। সবাই সিধে জায়গায় ডায়। এবার আস্তে আস্তে অন্ধকার নামছে, কারণ এখন ঘড়িতে বাজে 5টা, আর আমাদের 5:15-র মধ্যে বুরুডি পৌঁছাতেই হবে এনি হাও। নাহলে তারপরে এই জায়গাটা বেরোনো ভীষণ চাপ হয়ে যাবে, কারণ দুপাশে খাদ রয়েছে। জেনুইনলি আমার জন্য এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, বাট একবারই ঠিক আছে, বারবার নয়। বাইকের পুরো দফা হয়ে যাবে যদি আমি বারবার এটা নিয়ে আসি। এর পরের যদি কোনো দিন একটা অ্যাডভেঞ্চার বাইক কিনতে পারি, অবশ্যই এখানে আর একবার নিয়ে আসবো। আর তোমাদের কন্টেন্টটা কেমন লাগলো এখন অবধি অবশ্যই আমাকে জানিও কমেন্টে। দেখছো যত সন্ধে নামবে তত আরো টেন্স মনে হবে চারপাশ। মানে একটা বাঁক আর মানুষ নেই। ফগ ল্যাম্পটা জ্বালিয়ে রাখা ভালো। একবার বুরুডি পৌঁছে গেলে মোটামুটি নিশ্চিন্ত। লোকজন আছে ওখানে, ইটস নট কাট ফ্রম দ্য কানেক্টেড এরিয়াস, তো অসুবিধা হবে না। এনারা থাকেন সেই এই উপর ওইখান থেকে। তো ভাবো সারাদিনে এদের কতটা পরিশ্রম করতে হয় শুধুমাত্র পেটের ভাত জোগাড় করতে গেলে। কুডোস টু দিস গাইস। আমরা তো শুধু একবার আসছি, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এরা প্রত্যেক দিন সাইকেল নামাচ্ছে, সাইকেল তুলছে। এরকম টাইমে আমরা বেলপাড়িতে গেছিলাম খান্দারিনী রিভারে, বাট তখন বর্ষাকাল ছিল বলে 6:30 অবধি, অ্যাটলিস্ট 6টা অবধি আলো থাকতো। আমরা এসে গেছি বুরুডি। অনেকে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতেও এখানে এসছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমরা ছবি নিলাম। আর জাস্ট লুক অ্যাট দিস। এখান দিয়ে নামাও যায়, বাট এখন সন্ধে হয়ে গেছে বলে আমরা নামবো না। নাহলে সত্যি বলছি, আমাদের যদি পূর্ব দিকে রিসর্ট হতো না, আমরা এখানেই বসে থাকতাম। স্বাভাবিক গলায় মাফলা জড়িয়ে হলেও বসে থাকতাম। চাঁদের পাহাড় দেখতে গেলে এখন আর আফ্রিকায় যেতে হয় না, তোমরা বুরুডিতে পাবে। কি রে, তাই তো? চলো, এবার অন্ধকার হয়ে গেছে, 5:30 বাজে। হোটেলে ফেরার পালা। আর ভালো মতো পোকা উঠছে, ফগ ল্যাম্পটা জ্বালিয়ে দিই। আমরা এখন আর ম্যাপ ফিট করিনি, মোটামুটি আন্দাজ আছে
যেতে হবে, বাট ফেরার টাইমে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা খুব বাজে, প্যাচটা খুব খারাপ। রাস্তাটা দেখো এবার, বলেছিলাম না ফগ লাইট লাগবে। এবার তারপর তোমরা যদি কেউ কমেন্টে বলো যে ফগ লাইট জ্বালিয়ে রাস্তায় যেও না, একটাকে পিছনে মারবো। আমি এসব করতে পারি না তোমাদের সাথে, প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না। মেন রোড পেয়ে গেছি, ভালো রোড পেয়ে গেছি, আর এখান দিয়ে স্ট্রেট যাব। আর একটা জিনিস তোমাদের দেখাই, এদিকটা দেখো আলোগুলো কি সুন্দর জ্বলছে। এটা অ্যাকচুয়ালি গার্ডেন, একটা সুন্দর সাজিয়েছে। তিনটে বেরিয়ে 6টায় ব্যাক করলাম, অ্যান্ড ইট ওয়াজ আ ড্যাম গুড এক্সপিরিয়েন্স। আর রাতের বেলা রিসর্টটা আরও ভালো লাগে, দেখো চারপাশটা লাইটিং করে সাজানো, অনেকটা বড়। মানে সন্ধ্যাবেলা কেউ যদি মনে করে যে একটু ঘুরবো হাঁটবো, তার জন্য যথেষ্ট ভালো। আর আমাদের টেন্টের সামনেও সুন্দর একটা আলো দিয়েছে। আরে এগো, তো টেন্টের কাছে রেখে বাইকটা রেখে ছবি তুলবো। তো দেখো এটা হচ্ছে টেন্ট, আর তার সামনে ফ্রাইডে আর রুদ্র দাঁড়িয়ে, সেরা। জায়গাটা দেখো খুব সুন্দর, এদিক দিয়ে সুন্দর একটা রাস্তা আছে, লাইটিং করে দিয়েছে। আগে এই পার্টটা ছিল না, আগের বছর যখন আমরা এসেছিলাম এই ফুটপাথটা ছিল না, এই লাইটিংগুলো ছিল না, বাট এখন করে দিয়েছে। আর আমরা একটা কায়দা করেছি, আমরা বাইকগুলোকে টেন্টের সামনে রেখে দিয়েছি, অ্যাস্থেটিকও লাগে, প্লাস বাইকগুলো সেফও থাকবে। আর ঠান্ডা কতটা সেটা দেখাচ্ছি। এখানে অ্যাটলিস্ট এখন 18-19 চলছে, ডিসেম্বরে এলে তো শেষ। এই দেখো, দেখতে পাচ্ছ, এই হচ্ছে খাবার জায়গা, খুব সুন্দর হলটার ভিতরে। আমরা আজকে রাতটা হলে এখানেই খাবো, কারণ বাইরে অর্পণের অবস্থা থেকে বুঝতে পারছো, নিচটা দেখো একবার, আমারও তাই। তো আমরা এখানে আজকে খেয়ে নেবো কোথাও একটা, এখানে বসে যা। আর আমরা অর্ডার করেছিলাম 2টো পরোটা লেবু লঙ্কা বাদে, আর 1 প্লেট চিকেন কষা, 4 পিস দেয়, দুটো আমার এনাফ। কি ঠিক তো? এখন এই টেন্টের ভিতরে ঢুকছি, আর এখন একটু রেস্ট ফেস্ট নেবো। সুইট হোম না টেন্ট সুইট হোম? টেন্ট সুইট টেন্ট আপাতত এটা আমাদের ঘর। আজকের মতো ভিডিওটা তোমাদের যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেল নতুন থাকলে, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে পরের ব্লগের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। পরের ব্লগটা খুব শিগগিরই আসছে, তার জন্য সাবস্ক্রাইব করে নিও।